السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في سورة الإخلاص: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও আজকে আমরা আল্লাহর অশেষ রহমতে আমাদের যে দিনী হালাকা আমরা শুরু করতে যাচ্ছি। আমরা গত হালাকায় তাওহীদের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। কয়েকটি পয়েন্টে আমরা জেনেছিলাম যে তাওহীদের কতটা আমাদের জীবনে গুরুত্ব রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকেও আমরা এই তাওহীদের গুরুত্ব নিয়ে আরও কিছু পয়েন্টে আলোচনা শুনব, যাতে করে আমরা মোটামুটিভাবে তাওহীদ সম্পর্কে বুঝতে পারি। সম্মানিত দর্শক মণ্ডলী, তাওহীদের গুরুত্ব হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, সাহাবীদেরকে যখন দাওয়াতি কাজের জন্য পাঠিয়েছিলেন, আদেশ করেছিলেন সাহাবীদেরকে, তিনি বলেছিলেন যে তোমাদের সর্বপ্রথম দাওয়াত হবে এই তাওহীদের বিষয়ে। অনেক বিষয় রয়েছে মানব জীবনে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহপাঠীদেরকে, তার সহচরদেরকে, তার সঙ্গী সাথীদেরকে যখনই কোথাও পাঠিয়েছেন দাওয়াতি কাজের জন্য, আল্লাহ রাসূল বলেছেন, তাকিদ করেছেন যে তোমরা সর্বপ্রথম দাওয়াত দিবে এই তাওহীদের বিষয়ে। যেমন আমরা জানি বিখ্যাত হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে সম্বোধন করে বলেছিলেন, যখন তাকে ইয়ামানে প্রেরণ করছিলেন, ইয়া মুআয ইন্নাকা তাখদিমু আলা কওমিন মিন আহলিল কিতাব, যে হে মুআয, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ। ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, তো তোমার সর্বপ্রথম দাওয়াত হবে এই তাওহীদের বিষয়ে। তুমি তাদেরকে যে সর্বপ্রথম দাওয়াত দিবে তাওহীদ সম্পর্কে, তাদেরকে বলবে তারা যেন এক আল্লাহর আনুগত্য করে, এক আল্লাহর দাসত্ব করে, এক আল্লাহর ইবাদত করে। যদি তোমার এই দাওয়াত তারা গ্রহণ করে, তখন তাদেরকে নামাজের কথা বলো, তখন তাদেরকে হজের কথা বলো, তখন তাদেরকে যাকাতের কথা বলো, আরও অন্যান্য আমলের কথা বলো। কিন্তু যদি তাওহীদের দাওয়াতটা মেনে নেয়, তখনই। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আজকে আমরাও যারা দায়ী, আমরাও যারা দাওয়াতের কাজ করতে চাই, আমরাও যারা মানুষকে ভালো পথে আনতে চাই, আমাদের উচিত হবে যে আমরা মানুষকে সর্বপ্রথম তাওহীদ সম্পর্কে আমরা দাওয়াত দেব। আগে তাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেব, আল্লাহকে চেনাবো। কেননা তাওহীদ হলো মানব জীবনের মূল ভিত্তি, অমূল্য সম্পদ। এই তাওহীদ যদি মজবুত হয়, তাওহীদের ভিত যদি আপনি মজবুত করতে পারেন, এখানে আপনি যত আমলের কথা বলবেন, যা কিছু আপনি বলবেন, সেগুলো পালন করতে সক্ষম হবেন। যেমন আমরা সাহাবীদেরকে দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদেরকে কোনো আমলের কথা বলেছেন, সেটাকে তারা সাদরে গ্রহণ করেছেন, সেগুলোকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। কঠিন কঠিন সময় তারা জিহাদ করেছেন। তো এই কাজটা সম্ভব কেন হয়েছে? যখন তাদের উপরে মদকে হারাম করা হলো, জিনাকে হারাম করা হলো, নামাজ ফরজ করা হলো, যাকাত ফরজ করা হলো, হজ ফরজ করা হলো, জিহাদ ফরজ করা হলো, আরও যত আমল তাদের উপরে ফরজ করা হয়েছে, এবং যে আমলগুলিকে তাদেরকে ছাড়তে বলা হয়েছে, তারা নির্দ্বিধায় কোনো রকম কুণ্ঠাবোধ করে সেগুলোকে তারা ছেড়ে দিয়েছে তাৎক্ষণিকভাবে। এটা কেন সম্ভব হয়েছে? কিভাবে সম্ভব হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগে তাওহীদ শিখিয়েছিলেন। মাক্কি জীবনে তাদেরকে তাওহীদ সম্পর্কে প্রচুর জ্ঞান দান করেছিলেন, আল্লাহকে চিনিয়েছিলেন। তো সুতরাং আজকে যদি আমরা দাওয়াতি কাজ করতে চাই, মানুষকে ভালো পথে আনতে চাই, আমাদের প্রজন্মকে আমরা আবারও ইসলামের থেকে ফিরিয়ে আনতে চাই, আমাদেরকে সেই দাওয়াত, সেই পন্থা অবলম্বন করতে হবে যে আমাদের যুব সম্প্রদায়কে, নতুন প্রজন্মকে আমাদেরকে তাওহীদের দাওয়াত দিতে হবে, তাওহীদ শেখাতে হবে। তারপরে আপনি নামাজের কথা বলেন, সে শুনবে, যাকাতের কথা বলেন, হালাল হারামের কথা বলেন, সে শুনবে। আর যদি তাওহীদ মজবুত না হয়, তাহলে তাকে আপনি সারা জীবন দাওয়াত দেন, যতই নামাজ কালামের কথা বলেন, কোরআন তেলাওয়াতের কথা বলেন, কোরআন শিক্ষা অর্জন করার কথা বলেন, সে কিন্তু আপনার কথা গ্রহণ করবে না। যাই হোক, সুতরাং আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে এটা বুঝতে পারলাম যে আমার প্রথম দাওয়াত হবে, সেটা হবে তাওহীদ সম্পর্কে। দ্বিতীয় গুরুত্ব আজকের এই হালাকার, যে আপনি যদি চান যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন দুনিয়াতে,
আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এখানে বিজয়ী দান করবেন, আপনাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন, জমিনের খেলাফা প্রতিনিধিত্ব আপনাদেরকে দান করবেন, আল্লাহর সাহায্য আপনি পেতে চাইবেন, তো আপনার প্রথম উচিত হবে আপনার তৌহিদ ঠিক করা। আর তৌহিদ শারতুন ফিন নাসরি ওয়াত তামকিন, তৌহিদ না থাকলে আল্লাহর সাহায্য আপনি পাবেন না। তৌহিদ না থাকলে আপনার দ্বীন, আপনার ঈমান কখনো ঠিক থাকবে না। তৌহিদ না থাকলে আপনি সারা জীবন চেষ্টা করলেও জমিনে আপনি খেলাফত আপনি কি করতে পারবেন না, কায়েম করতে পারবেন না। আগে আপনাকে তৌহিদ বাস্তবায়ন করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ মুমিনদেরকে যারা নেক আমল করে তাদেরকে ওয়াদা করছেন যে তাদেরকে জমিনের খেলাফা দান করবেন, জমিনে প্রতিনিধিত্ব দান করবেন, যেমনভাবে ইতিপূর্বে সাহাবাদেরকে বা অন্যান্য জাতিদেরকে দিয়েছিলেন, এবং তাদের জন্য তাদের মনোনীত দিনকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। ভয় ভীতির পর তাদেরকে আবার নিরাপত্তা দান করেছেন। সাহাবীরা প্রথম জীবনে, মক্কার জীবনে ভয়ের মধ্যে থাকতো, নামাজ পড়তে পারতো না, প্রকাশ্যভাবে আল্লাহর ইবাদত করতে পারতো না, কাফেরদের অত্যাচার দ্বারা সহ্য করতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরবর্তীতে যখন তারা তৌহিদ মজবুত করেছে, আল্লাহর প্রতি প্রকৃত ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন, জমিনে খেলাফা দান করেছেন। তো আজকে যদি আপনি জমিনে প্রতিনিধিত্ব চান, আল্লাহর সাহায্য পেতে চান, তাহলে আজকেও আপনাকে এই তৌহিদ সম্পর্কে আপনাকে সজাগ হতে হবে। আজকে আপনি দেখছেন মুসলমানেরা সারা বিশ্বে কিভাবে মার খাচ্ছে, তাদের প্রতি কিভাবে জুলুম অত্যাচার করা হচ্ছে, কোনো সাহায্য নেই, না মানুষ সাহায্য করছে, না তাদের সৃষ্টিকর্তা আল্লাহ সাহায্য করছে। কেন সাহায্য বন্ধ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে তাদেরকে ধূলিসাৎ করতে পারেন, তাদের হাতিয়ারকে অকেজো করতে পারেন, কিন্তু আল্লাহ করছেন না। আল্লাহ দেখছেন তার বান্দাদেরকে লোকেরা মারছে, অমুসলিমেরা মারছে, অত্যাচার করছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য কেন করছেন না? কেন? আপনি দেখলে হয়তো দেখতে পাবেন তাদের জীবনে তৌহিদ নাই। সুতরাং আজকে যদি আমরা আল্লাহর সাহায্য পেতে চাই, জমিনে প্রতিষ্ঠিত আমরা হতে চাই, আমাদেরকে আবার তৌহিদের দিকে ফিরে আসতে হবে। 3 নম্বর বিষয়, 3 নম্বর পয়েন্ট তৌহিদের গুরুত্ব সম্পর্কে। এই তৌহিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক বান্দার প্রতি। বান্দার প্রতি আল্লাহর হক হলো তৌহিদ প্রতিষ্ঠা করা, এক আল্লাহর আনুগত্য করা, রবকে এক বলে মেনে নেওয়া, আল্লাহর নামে গুণাবলিতে আল্লাহকে এক বলে মেনে নেওয়া, আর সর্বোপরি আল্লাহর জন্য সার্বিক ইবাদত সম্পাদন করা। শুধুমাত্র আল্লাহর জন্য আপনার যাবতীয় ইবাদত আল্লাহর জন্য সাব্যস্ত করা। বিখ্যাত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুআজ বিন জাবালকে বলছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো আল্লাহর হক বান্দার প্রতি কি? মুআজ বলেছিলেন যে আল্লাহ রাসূল বেশি জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, হে মুআজ, আল্লাহর হক হলো বান্দার প্রতি যে বান্দা এক আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কোনো শরীক করবে না। আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ শিরকে লিপ্ত, নানাবিধ শিরকে আমরা নিমজ্জিত। আজকে আমরা দুনিয়ার প্রাণী, বস্তু, জিনিসকে আমরা মঙ্গল অমঙ্গল নির্ণয়কারী হিসেবে আমরা মেনে নিয়েছি। সুতরাং এই সমস্ত শিরক যদি আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনি পাবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হক আপনি আদায় করতে পারবেন না। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার সার্বিক জীবনে কখনই যেন শিরকে আপনি নিবন্ধিত না হন, তৌহিদকে বাস্তবায়ন করতে পারেন। মুহতারাম হাজরিন, আজকের এই হালাকার লাস্ট পয়েন্ট, তৌহিদের গুরুত্ব সম্পর্কে লাস্ট পয়েন্ট, সেটা হলো এই, আত-তাওহীদু সাবাবুন লিতাকফিরিদ দুনুবি। আপনার ভিতরে যদি তৌহিদ থাকে, আপনি শিরিক না করেন, তো আপনার গুনাহ যতই বড় হোক না কেন, আপনার গুনাহ যত পরিমাণ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, যদি আপনার আমলে, আপনার জীবনে তৌহিদ থাকে, শিরিক না থাকে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, তুমি যদি দুনিয়া ভর্তি, জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে আসো, কিন্তু তোমার আমলে কোনো শিরিক নেই, তুমি কখনো শিরিক করোনি, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করোনি, তোমার যখনই যা প্রয়োজন হয়েছে তুমি আল্লাহর দিকে আহ্বান করেছো, আল্লাহর দিকে ফিরে এসছো, আল্লাহর কাছে চেয়েছো, শিরিক কখনোই করোনি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লা আতাইতুহু বিকরাবিহা মাগফিরাতান, তো তুমি যতটা পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে এসেছো, আমি ততটা পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আমি চলে যাব। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই গুনাহগার বান্দা। আজকের এই ফিতনার যুগে আমরা আল্লাহর দ্বীনের উপরে অটল থাকতে পারছি না। ঘর থেকে বাইরে বার হলেই নানাবিধ হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। আজকে আমাদের ইনকাম সোর্স থেকে শুরু করে সব কিছু আজকে হারাম, অসংখ্য গুনাহের মধ্যে আমরা নিপতিত।
এই গুনাহ আল্লাহ মাফ করবেন কালকে আমাদের দিন। আল্লাহ চাইলে মাফ করে দেবেন যদি আপনার ভিতরে শিরিক না থাকে। আর যদি আপনার ভিতরে শিরিক থাকে না, আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন না। যাই হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আপনাদের কাছে আমাদের দাওয়াত থাকবে, আমাদের আহ্বান থাকবে যে আপনি আপনার জীবনে সর্বাত্মক প্রচেষ্টা করে তৌহিদকে বাস্তবায়ন করুন। শিরিক যেন কোনো মতেই আপনার জীবনে না ঢুকতে পারে, কখনো কোনো দিন কোনো মুহূর্তে, এটা আপনি চেষ্টা করবেন। যদি আপনি তৌহিদকে বাস্তবায়ন করতে পারেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন, এটা আল্লাহর গ্যারান্টি। সুতরাং আমরা চেষ্টা করব, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি তৌহিদপন্থী এবং তৌহিদ মোতাবেক জীবন যেমন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।